প্রত্যেকটা পরিবর্তন মানুষের ভালো করার উদ্দেশ্যেই করা হয়, তবে কিছু কিছু পরিবর্তন আমাদের জীবনে ভালো লাগার বস্তু বয়ে নাও আনতে পারে। দেখো, আমাদের গেমের ভিতরে বারমুডা ম্যাপটা কিন্তু পরিবর্তন হয়নি, তবে ছোট্ট একটা জিনিস, সামান্য পিকটা পরিবর্তন হয়েছে, আর এতেই পুরো গেমের ভিতটা নড়ে গিয়েছে। যারা বর্তমান যুগে নতুন প্লেয়ার, তাদের কাছে আজকে আমার কথাগুলো একটু হাস্যকর মনে হলো। যারা সেই পুরনো প্লেয়ার, যারা ওল্ড ফ্রি ফায়ারটাকে ভালোবাসে, তাদের কাছে আজকের কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। বারমুডা ম্যাপের অন্য জায়গাগুলো কেমন ছিল বলতে পারবো না, তবে পিকে যে মানুষের একটা ইমোশন ছিল, এটা পুরনো প্লেয়াররা আমার সাথে একমত হতে বাধ্য। তবে বলতে খুবই হাস্যকর লাগছে, বছরের পর বছর গড়ে ওঠা ইমোশনটাকে চেঞ্জ করে দিতে গেইনার সময় লাগলো মাত্র কয়েক ঘন্টার একটা আপডেট। হাই রে গেইনা, তোমার আপডেটের উন্নয়নের জোয়ারে যে আমাদের ইমোশনগুলো ভেসে যাচ্ছে, সেদিকে এক ফোঁটা খেয়াল তোমার নেই। দেখো ভাই, নতুন পিকেটাকে বরণ করে নেওয়া আমাদের জন্য যতটা সহজ, তার থেকে হাজার গুণ কঠিন পুরনো পিকেটাকে আমাদের ইমোশন থেকে বাদ দিয়ে দেওয়া। ভাই, আমার মনে নেই লাস্ট কবে বারমুডা ম্যাপ পড়েছে আর আমি পিকে বাদ দিয়ে অন্য কোথাও নেমেছি। আমার চ্যানেলের গেম প্লেগুলো দেখো, তাহলেই বুঝতে পারবা যে পিকটাকে আমি আসলে কত পরিমাণ ভালোবাসতাম। পিকের ডাবল ডোর বলো, পিকের ভাঙা বাড়ি বলো, স্কুল ঘর বলো, দোতলা ঘর বলো, প্রত্যেকটার সাথে যে গভীর স্মৃতিগুলো জড়িয়ে রয়েছে, এইগুলো ভুলা অসম্ভব হয়ে যাচ্ছে। এখন আমার কথাগুলো শুনে অনেকে হাসতেছে, আর অনেকে আবার মনে মনে বলতেছে যে বলো কয় কি, সামান্য একটা গেমের প্রতি এত ইমোশন। তাহলে তোমাদেরকে বলতেছি ভাই একটা দুইটা দিন না, পুরো 4টা বছর এই পিকে নেমে নেমে অভ্যস্ত হয়ে গেছে। একটু ইমোশন তো জড়িয়ে থাকবেই। গেমটা যখন খেলা শুরু করেছিলাম, তখন পিকের নাম শুনলে সবাই ভয়তে কাঁপতো ভাই। প্রথম যখন ভালো গেম খেলা শিখেছিলাম, তখন সাহস করে পিকে তো ঠিকই নামতাম, কিন্তু পিকে টিকে থাকতে পারতাম না। এত এনিমি নামতো, ভয়তে অন্যদিকে পালায় যেতাম। ভাই, তোমরা আমাকে একটু বলতে পারো, আমি এই পুরনো পিকেটাকে কিভাবে ভুলে যাবো? আমার বারমুডা ম্যাপের প্রত্যেকটা ম্যাচই তো শুরু হতো এই পিক থেকে। পিকে এমন একটা জায়গা ছিল, পিকে কখনো দুর্বল স্কোয়াড নামতো না। এখানে যারা নামতো না, তারা ছিল টপ লেভেলের প্লেয়ার, আর 2-3 স্কোয়াড তো রেগুলার নামতোই পিকে। আর সব থেকে মজার ব্যাপার কি জানো, পিকে এত পরিমাণ ইনিমি নামতো যে অর্ধেক ইনিমি ঠিকমতো গানই কালেক্ট করতে পারতো না। এখন নেও, দৌড়োদৌড়ি করো খালি হাতে, এই দিকে যাচ্ছি, ওই ইনিমের কাছেও গান নেই, আমার কাছেও গান নেই, দৌড়ো, যে যার পাশার কাপড় মাথায় তুলে দৌড়। পিকে তো আপডেট হয়ে গেল, নতুন পিকেও গেমের ভিতর চলে আসলো, কিন্তু সেই মজাটা কি আর পাবো? ভাই, কিভাবে ভুলে যাবো পিকে ভাঙা বাড়ির কথা? কতবার যে ভাঙা বাড়ির গর্ত দিয়ে নিচে নেমে দেখেছি, হঠাৎ করে ইনিমি আমার আগে গান পেয়ে গিয়েছে। তারপরে আর কি, ওইখান থেকে নিজের জীবন বাঁচায় তো দৌড়ে পালাতেই হবে। পিকের 2তলা বাড়ির কথাটাই বা কিভাবে ভুলে যায়? একটা স্কট না স্কট এখানে নামতোই, আর এইখানে গান থাকতো মাত্র 3 থেকে 4টা, আর ইনিমি থাকতো 5 থেকে 6টা। নাও এইবার বোঝোর ঠেলা। আর পিকের যে একটা ব্যানার আছে, এই ব্যানারটার কথা কিভাবে বলবো ভাই? লাস্ট জোনে এর উপরে ইনিমি বসে যে কিভাবে ক্যাম্প করতো রে ভাই, আর উপর থেকে মারলে খুব লাগতো। এগুলো কি আসলে ভোলা যায়? পিকে তো আপডেট হয়েই গিয়েছে, নতুন রূপে সজ্জিত হয়েই গিয়েছে। এখন বলো তো, সেই আগের মতো মজা পাচ্ছ পিকে নেমে? এখন তো পিকে প্রচুর লুট থাকছে, প্রত্যেকের হাতে একটা করে গান থাকছে, তবে সেই ফিলিংসটা কি কাজ করতেছে? আমার তো মনে হয় নতুন পিকেতে গান পেয়ে ইনিমির মারার থেকে পুরনো পিকেতে গান না পেয়ে ইনিমির হাত থেকে ভয়তে পালানোটাই আমাদের জন্য সব থেকে বেটার ছিল। ভাই, বুকের পরে হাত রেখে বলতে পারবা যে নতুন পিকেতে লুট তো সব জায়গায় পাচ্ছ, কিন্তু পুরনো পিকেতে কোনো জায়গায় লুট পেতে না। তারপরেও কোন পিকেটা তোমাদের কাছে সব থেকে ভালো লাগতো? আমার মনে হয় আমি যদি 100 জন মানুষের কাছে জিজ্ঞেস করি, তাহলে 99 জন মানুষই বলবে যে আমাদের ওল্ড পিকেটা ব্যাক দিয়ে দাও। বিশ্বাস করো, পিকটা ছিল পুরনো প্লেয়ারদের একটা ইমোশনের জায়গা। আমার জ্ঞানে পরিবর্তন সেই জিনিসগুলোই করা উচিত যেই পরিবর্তনগুলো মানুষ চায়। হুট করে সিদ্ধান্ত নিয়ে এমন কোনো পরিবর্তন বয়ে নিয়ে আসা উচিত না যেগুলো আমাদের কাছে অনেক কষ্টের হবে। বিশ্বাস করো, পিকটা পরিবর্তন হয়ে যায়, নতুন কোনো প্লেয়ার কষ্ট পেয়েছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা ওল্ড প্লেয়ার ছিল তারা আসলেই গেমের মজাটা হারিয়ে ফেলেছো। একটা কথা জানতে ইচ্ছা করছে, তোমরা সত্যি সত্যি উত্তর দিবা? আচ্ছা বলো তো, নতুন পিকের যে নতুন বাড়িগুলো, সেগুলো তোমাদের কাছে ভালো লাগছে, নাকি সেই খ্যাত গ্রাফিক্স, একদম জঘন্য গ্রাফিক্স আলা পুরনো পিকের সেই ভাঙা বাড়িটা তোমাদের কাছে ভালো লাগতো? ভাই, এক জিনিস খেলতে খেলতে বোরিং লাগতেই পারে, তাই নতুনত্ব সবাই চায়, কিন্তু পরিবর্তন আমরা কেউ চাই না, গেরি না? কই, আমাদের গেমের ভিতরে রিমনাম ভিলেজ যখন পরিবর্তন করা হয়েছিল, তখন তো কেউ কথা বলিনি, তখন তো কেউ কষ্ট পায়নি, কিন্তু আজ সবাই কথা বলছে, আজ সবাই কষ্ট পাচ্ছে, কারণ পিকেটা আজও মানুষের কাছে ইমোশন হয়ে রয়েছে। দেখো, আমি জানি না পুরনো পিকেটা আর কখনোই গেমের মধ্যে ফিরে আসবে কিনা, তবে আসলে হয়তো আমার জন্য অনেক ভালো হতো। আমি জানি না আর সবার জন্য ভালো হতো কিনা, কারণ ভাই, তোমরা আমার ইউটিউবে যতগুলো গেম প্লের ভিডিও দেখবা, বারমুডা ম্যাপের প্রত্যেকটা ম্যাচ শুরু হয়েছে আমার পিকের 2তলা ঘর থেকে, নাই ভাঙা ঘর থেকে। এই স্মৃতিগুলো আমি কিভাবে ভুলে যাব ভাই? আমার আর তেমন কিছু বলার নেই, তবে এখন কয়েকটা মিনিট আমি একটা ইউটিউবার একটু কায়দা মতো ধুয়ে দেবো, তো তাই জন্য তার বদহজমও হয়ে যেতে পারে। তো ইউটিউবারের নামে এমন কিছু ছাগলের 3 নম্বর বাচ্চা আছে, যারা ইউটিউবে এসে ম্যা 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 করতেই থাকে সারাক্ষণ।
তো আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম যে একটা ইউটিউবার ছাগলের মতো ম্যামা করছিল আর বলছিল যে পিকটা আগের মতো আর নেই, পিকে এখন আর কেউ নামতেই চায় না। তো তার জন্য আমার প্রথম কোশ্চেন যে ভাই তুই আদৌ গেম প্লে করিস তো, আদৌ তুই ভয়তে পিকে নামিস তো? যদি পিকে নামতিস তাহলে আর বলতিস না যে পিকে কেউ নামে না, কারণ ভাই তোর কথাবার্তা শুনে আমার তো মনে হচ্ছে না যে আমার থেকে পিকে তুই বেশিবার নামিস। ভাই কম করে হলেও এখনো পিকেতে 2 থেকে 3টে স্কোয়াড পড়ে, আর ওই 3টে স্কোয়াডের মাঝখানে তোর মতো বলদ যদি পড়ে তোর তো প্যান খুলে ফেলবে রে ভাই। ওরা যে লেভেলের পুরো প্লেয়ার হয় না, এইসব কিছু দেখার তো চিন্তা তোর থাকবে না, তোর তো চিন্তা থাকবে ভিউজের চিন্তা। তুই ভিডিও বানায় একটা দিলি যে হাই পিকে আর সে আগের মতো নেই, পিকে আর এখন কেউ নামে না, পিকের পরিবর্তন দরকার, তোর পাশায় বাড়ি মেরে পাশার চামড়ার পরিবর্তন দরকার। যাকে ভাই পিকেটা আসলে আমার অনেক ইমোশনের জায়গা ছিল, আমি বারমুডা ম্যাপে একমাত্র পিকেতে নামতাম, আর আমার পিকেটা যে কি পরিমাণ ফেভারিট ছিল ভাই সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, যার কারণে হয়তো এই কথাগুলো আমার মুখ থেকে বের হয়ে গেছে। আমার আর কিছু বলার নেই, তবে আমি গেরিনার দৃষ্টি আকর্ষণ করছি যে বর্তমান পিকেট থেকে পুরনো পিকেটা ব্যাক দিয়ে দিলে হয়তো বা আমাদের জন্য ভালো হতো, তবে আমার কাছে মনে হচ্ছে যে পুরনো পিকে ব্যাক আসার চান্স আর নেই। যা একবার পরিবর্তন হয়ে গিয়েছে তো হয়ে গিয়েছে, ওইখান থেকে ফিরে আসার আর কোনো চান্স নেই, তো আমাদের নতুন পিকের সাথেই খাপ খাইয়ে নিতে হবে। এবার তোমাদের এই অন্ধকারের মধ্যে একটু আলোর দিশা দেখায়। আমাদের পিকের পাশাপাশি আরও একটা ইমোশনের জায়গা, সেটা কিন্তু ক্লক টাওয়ার। ক্লক টাওয়ারও কিন্তু অনেক মানুষের কাছে অনেক ফেভারিট একটা জায়গা ছিল, তবে শুনলে অবাক হয়ে যাবা তোমরা সকলেই। আমাদের গেমটা যখন শুরু হয় তখন কিন্তু এই ক্লক টাওয়ার বারমুডা ম্যাপের ভিতরেই ছিল না, অনেক দিন খেলার পরে হঠাৎ করে একদিন বারমুডা ম্যাপের মধ্যে এই ক্লক টাওয়ার জিনিসটা স্থাপন করে দেওয়া হয়, আর তারপরে কিন্তু খেলতে খেলতে পিকের মতো ক্লক টাওয়ার অনেক মানুষের কাছে ইমোশন হয়ে দাঁড়িয়েছে। এই জন্যই বলতেছি আজকে নতুন পিকেটা হয়তো অনেকের কাছে খারাপ লাগতেছে, তবে 2-1 দিন খেলতে খেলতে যখন অভ্যস্ত হয়ে যাবো তখন এই নতুন পিকেটা আমাদের কাছে ভালো লাগার জায়গা ঠিকই হয়ে যাবে, কিন্তু সেই পুরনো পিকের মতো ইমোশন কখনোই হয়ে উঠতে পারবে না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি। যাক, পুরনো স্মৃতিকে আঁকড়ে ধরায় মানুষের ধর্ম, তাই আমরা সেই পুরনো স্মৃতিকে কখনোই ভুলবো না। ডাবল ডোর, ভাঙা ঘর, 2তলা বাড়ি, এই স্মৃতিগুলো আমাদের জীবনে সারা জীবন থেকে যাবে যত জীবন গেম আছে। কারণ ভাই তোমরা সকলে জানো যে পিকে আমার একটা ফেভারিট জায়গা ছিল, আর আমি অলওয়েজ সলোভার্স স্কোয়াডে পিকেই নামতাম সবসময়, ডবল ডোরে নামতাম না, ভাঙা ঘরে নামতাম না, 2তলা বাড়ি নামতাম। আর সেটাই যখন পরিবর্তন হয়ে গেছে, এখন আমি আসলে বারমুডা ম্যাপ দিলে বারমুডা ম্যাপে নামার জায়গায় পাচ্ছি না, কোথায় নেমে যে কী খেলবো আমি এইটাই বুঝতে পারছি না ভাই। তো দেখা যাক এই আমার মধ্যে এই পরিবর্তনটা কতদিনে খাপ খাইয়ে নেয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফেলো, কমেন্ট করো, বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ফেলো, আর আমাদের এই সুখী পরিবারের একজন মেম্বার হয়ে যাও। আজকে আমি বিদায় নিচ্ছি 12 লোল গেমারের পক্ষ থেকে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমাকে একটা যে মানুষগুলো ভালো আছে তাদেরকেও অনেক ভালো রেখো। টাটা, বাই বাই।